খামখেয়ালি করেন না চাচারা, মুরব্বী যে কজন বইছেন এই চাইন কিন্তু কোথায় না কথা কোয়াইন না কথা কইেন না। কয় তো বুঝি তো, আরে ভালো ভালো কথাই তো কইছে, পারি না, শেষ। মানে এই 2 ঘন্টার উপরে পানি দিয়ে গেছে। এই সমস্ত বেড়াইমা কথা কোয়াইন না কথা কইলে হইতো না না চাচাইডি কইলে হইতো না। শেষ বয়স যদিও বাতখানা তো বন্ধ করেন নাই, দুনিয়া বন্ধ করেন নাই। 90 বছর 98 বছর 95 বছরের চাচা শুয়ে রয়েছে লম্বা হইয়া, যদি কানে কানে গিয়া কন চাচা আমার ঘরের লগে দিয়া যে 4 শতক সাইরা দি মুনিয়ত করছি বেচালাম লইবেননি, চাচা সোজা একদম সোজা বইয়া যাবে, সোজা। বাবা বাতিজা আমি তো এটার জন্যই বাইচা রইছি, কত আগেই তো সেই জানুয়ারি ফেব্রুয়ারির দিকেই তো চলে যাইতাম। আয় হায় হায়, অনেকক্ষণ ছিল, আমরারও কথা শেষ। এই জন্য বললাম দুনিয়া 90 বছর বয়সও কইলে হেবড়া সব বোঝে। হেবড়া আরে কও কি, মরি তো নাই এতদিনে জমিয়ানের আশায়, তুমিও বেচবা কইছো, আমিও মরতে আছি না। আপনাদের ছেলেগুলো নামাজি হবে, আপনাদের সন্তানরা দিন শিখবে, আল্লাহর কোরআন পড়বে। কেন আপনারা এটার জন্য চেষ্টা করবেন না বাপ? আপনার জীবনের সার্থকতাই তো এটা, মুসলমান পরিচয়ের সার্থকতা এটা। আল্লাহকে ভালোবাসা, কোরআনকে ভালোবাসা, দিনকে ভালোবাসা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, স্ত্রী সন্তানকে নিয়ে ঈমান আমলের সাথে কাটানো, এটাই জীবনের পরিচয়, এটাই সফলতা। বাইক বিল্ডিং করছে ইডি হুদা কেউ চায় না, কিত তো মানুষের কোনো কাম আসেনি কার কিত। আচ্ছা টাইলস লাগাইছেন আমনে, তো টাইলস লাগালে কি, টাইলসে তো পেশাব কানাত মানুষের মুতে বলেন, এনে কি তা ফাঙ্গাস তেলাফিয়া এডি কি থাকে, দিদি তো সবে খায়। এখানে একের আহামরি কি দুনিয়া বলেন, আশ্চর্য কিতা দুনিয়া, কি অতিরিক্ত দুনিয়া, দুনিয়া কি আসলে বলেন? এই তো ফাঙ্গাস তেলাফিয়া, ফার্মের মুরকা, কক মুরকা, হ্যাঁ আর কি দুনিয়া? এটুকু দুনিয়ার জন্য এই সামান্য ফরমালিনওয়ালা ভেজাল, ভেজাল এই দুনিয়া, ভেজাল খাদ্য, ভেজাল খাবার, সবের মধ্যে তো ঝামেলা, ঠিক কি না বলেন? এইটুকুর জন্য আপনি কি করে দিলেন? আখিরাত বর্জন করে দিলেন, পরকাল বর্জন করে দিলেন। মন মতো আমরা কি খাই, প্রত্যেকটার মধ্যে ডাক্তারের লগে জিঙ্গাইলে কই সবটির ঝামেলা, তার মন মতো হইল কই? ও চাচা বলেন না, মন মতো হয়েছে কিছু, এগুলো সবই তো ঝামেলা। গোস্ত দিলে বেড়া আড্ডি দিয়ে লাই অর্ধেক, হ্যাঁ সবই তো ঝামেলা। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে আছে, মজার কথা বলি, কোরআনের একটা আয়াতে আছে, আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের নেককার বন্ধু, নেককার বিবি, নেককার সঙ্গীদেরকে নিয়ে জান্নাতে ঢোকো। আল্লাহ বলবে হাসরের ময়দানে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। এরপরে আল্লাহ বলেন ঢুকেই দেখবা ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব। বাহ, আল্লাহ বলবে জান্নাতে ঢুকলেই দেখবা স্বর্ণের থালা, স্বর্ণের গ্লাস, এগুলো তোমাদের চারদিকে ঘুরতেছে, ইউতাফু ইউতাফু তাওয়াফ করতেছে, মানে ঘুরতেছে। তো এবারে থালাও বারবার ঘুরে আইয়ে, প্লেট আর গ্লাসও ঘুরে ঘুরে আসে, কিন্তু কিছু নাই, প্লেটও কিছু নাই। তো জান্নাতি বান্দা বলতেছে কি ব্যাপার, শুধু প্লেট ঘুরে ঘুরে আসতেছে, থালা গ্লাস ইয়া কই, খানা দানা কিছু কই? আল্লাহ তাআলা তখন বলবে বান্দা আমি তো দিতেই চাচ্ছি, কিন্তু এখন যে আজ সিদ্ধান্ত নিছি তুমি যা চাইবা মন মতো তোমার আমি দেব, তুমি বলো আমি দিতে থাকি। ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুস, তুমি যা চাইবে বান্দা তাই দেব, তোমার মন মতো। এজন্য খালি রাখছি, আমি যদি আপেল দেই, তোমার যদি মালটা মন চায়, কথা কয় না? তাইলে তুমি খাইবা বুটমুড়ি, আমি দিছি বন রুড়ি, হইব কেমনে? না না আমি আর কি, আমি বুটমুড়ি, মতে মনে হয় জান্নাতও ফেরেশতা আমার জিঙ্গাইলে কমু, আমনে আমার বুটমুড়ি দেন। বুটমুড়ির প্রতি আমার এই এক ধরনের
একবার আমি মক্কা শরীফ আল্লাহর ঘরে মসজিদে হারামে আপনার মাগরিবের আগে ইফতার তো ডেলি করে রমজানের এতে উমরায়। তা আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুরে সহ আমরা ইফতার করতেছি হারামে। তো হুজুরে আমি বলি, হুজুর বহুত দিন হয়েছে বুটমুড়ি নাই। ওখানে তার বুটমুড়ি দেয় না, কিন্তু ওখানে বাঙালি হোটেল আছে, ওগুলোতে বুটমুড়ি বেচে, আলাদা কিনতে হয়। তো মাগরিবের নামাজ পড়ছি আপনার হুজুরে এই সাইডে, আমি একটু এদিক দিয়ে দাঁড়াইছি। তা আমাদেরই একজন সাথী জিদ্দার থেকে আসছে, উনি আসতে এই বুটমুড়ি নিয়ে আসছেন হুজুরের সামনে, খুলতে দেরি, হুজুরে শুধু দেখছে বুট একেবারে মসজিদে হারামে চিৎকার দিয়ে, মানা আনেস বুটমুড়ি বুটমুড়ি, মানে মনে হয় যেন ব্যস্ত ঢুকে গেছে। আল্লাহ তাআলা বলেন ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুস, তুমি যা চাইবে আমি তা দেব। আল্লাহ বলে বান্দা সেদিন মনে কি পড়ে 60টা বছর দুনিয়ায় আমি অনুরোধ করেছিলাম, বান্দা দুনিয়ায় তুমি যা চাইবে মন মতো তুমি কইরো না, এখন দুনিয়ায় তোমার মনটা তুমি বাইন্ধা রাখো, আমার হুকুমটা তুমি পালন করো। আল্লাহ বলেন এইবার জান্নাতে এনে বান্দা অনন্তকালের জন্য আমি তোমার মন খুলে দিলাম, তুমি যা চাইবে আমি তা দিতে থাকবো। আজ আর মনের কোনো বাঁধন নাই, আজ আর কোনো বিধি নিষেধ নাই, চলো চাইতে থাকো। বলো কি কি অপূর্ণ স্বাদ ছিল বাকি। কত মানুষকে দেখছো দুনিয়া ভোগ করে, তুমি ভোগ করতে পারো নাই বান্দা, হালাল রোজগার কম ছিল এই জন্য। কত মানুষ নর্তকী দেখছে, তুমি দেখো নাই, আমি জানি বান্দা তুমি কষ্ট করে নোয়ায় রাখছো, মনের বহু চাহিদাকে তুমি দমাইছো আমার কারণে। আজকে তোমার মনের চাহিদা খুলে দিলাম আমি, আজ তুমি চাইবে আমি শুধু দেব। আখিদিন মা আতাহুম রাব্বুহুম, আল্লাহ বলে বান্দা এর অতিরিক্ত আবার আমি নিজের থেকেও দিতে থাকবো, তুমি কেবল নিতে থাকবা। কারণ তাও তো জানি চাইতে চাইতে তুমি আর কয়টাই জানো, তুমি কয়টা ফলের নাম কইতে পারবে? আমার কথা কয়। আচ্ছা ঠিক আছে, তোমার মন মতো, আপনার আমার মন মতো কয়টা, আপনি কয়টা কইতে পারবেন? আপনার হলে 20টা ফলের নাম কইতে পারবেন। আল্লাহ তাআলার জান্নাতে ফল আছে 20 কোটি, কথার কথা। তো বাকিডি কি আমি খাওয়াবো না বান্দা? আল্লাহ কয় না, খাওয়াবো খাওয়াবো। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। কোরআন শরীফ পড়লে তালায় মালিকের কথা শুনলেই মজা না? আহা, আল্লাহ বলে বান্দা এই জান্নাতে তুমি যা চাইবে তাও পাবে, আর তোমার চাওয়া শেষ হলে ওয়ালাদাইনা মাজিদ, আমি আল্লাহর কাছে আরো আছে, আরো আছে, আরো আছে, আরো দেব, আরো দেব। আল্লাহ জান্নাতে আরো দেবে, আরো দেবে, আরো দেবে। জান্নাতি বলবে আর লাগবে না, ফেরেশতা বলবে লাগবে বেটা, ল বেটা খাবে একদম, বেটা ফাইজলামি করো বেটা, কি কষ্টটা করছো তুমি আমি জানি না বেটা, খাওয়া বেটা, আরো খা, কার না আমার শরীরে অসুবিধা। আরে কোনো অসুবিধা নাই এখানে বেটা, কোনো সমস্যা না, পেশাব আছে না, পায়খানা আছে না, পেট ব্যথা আছে না, গ্যাস্ট্রিকের সমস্যা আছে, কোনো অসুবিধা, তুই খাইবি না বেটা তুমি। লাহুম মা ইয়াশাউনা ফিহা, যা চাইবে বান্দা তা মিলতে থাকবে, আরো দেবে, আরো দেবে, আরো দেবে। দিতে দিতে একটা পর্যায়ে ফেরেশতা থেমে যাবে। আল্লাহ তাআলা বলবে থামলে কেন ফেরেশতা? আল্লাহকে ফেরেশতা বলবে রব্বুল আলামিন সব তো দিলাম আপনার বান্দাকে, আর তো কি দেব? আল্লাহ তখনও বলবেন, তাফসিরে আছে, তখনও আল্লাহ বলবেন ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে। এবার ফেরেশতা সরাসরি জিজ্ঞেস করবে আল্লাহ আরো আছে তাইলে সেইটা কি? খাদ্য খাবার যা জান্নাতে সব তো দিলাম, এবার আপনি আরো আছে কি দেবেন? রব্বুল আলামিন বলেন আরো আছে। ফেরেশতা বলবে এবার কি? আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা আমার 70,000 নূরের পর্দা সরিয়ে দাও, এবার আমার জান্নাতি বান্দাকে আমি দিদার দেব। আমার বান্দা আমারে দেখবে, আমারে দেখবে, আমি তারে নয়ন ভরে দেখব।
ইলা রাব্বিহা নাযিরাহ। আল্লাহ তৌফিক দেন। চলেন আরেক সময় বলিয়ে আপনারা হজ করবেন। ইলা রাব্বিহা নাযিরাহ। আল্লাহ বলেন বান্দা আমারে সরাসরি দেখবে। নাযিরা মানে সরাসরি, একেবারে এই যে আমি তোমাকে দেখি তুমি আমাকে দেখো। বন্ধু আমার, আল্লাহ তাআলা কোরআনে বলছেন আমার বান্দা জান্নাতে সরাসরি আমাকে দেখবে, আমি তাকে দেখব। হ্যাঁ, আল্লাহ মাফ করে দেন। চলেন চাচা ফিকির করি, ভালো হওয়ার চেষ্টা করি, খামখেয়ালি করেন না। চাচারা মুরব্বী যে কজন বইছেন এই সাইন কিন্তু কোথায় না কথা কমাইন না কথা কইেন না। কয় তো বুঝি তো, আরে ভালো ভালো কথাই তো কইছে, পারি না শেষ, মানে এই 2 ঘন্টার উপরে পানি দিয়ে লাগছে। এই সমস্ত বেড়াইমা কথা কমাইন না কথা কইলে হইতো না না, চাচাইডি কইলে হইতো না। শেষ বয়স যদিও বাতখানা তো বন্ধ করেন নাই, দুনিয়া বন্ধ করেন নাই। 90 বছর 98 বছর 95 বছরের চাচা শুয়ে রয়েছে লম্বা হইয়া, যদি কানে কানে গিয়া কোন চাচা আমার ঘরের লগে দিয়া যে 4 শতক সাইরা দি মুনিয়ত করছি বেচালাম লইবেননি, চাচা সোজা একদম সোজা বইয়া যাবে, সোজা। বাবা বাতিজা আমি তো এটার জন্যই বাইচা রইছি, কত আগেই তো সেই জানুয়ারি ফেব্রুয়ারির দিকেই তো চলে যাইতাম। আয় হায় হায়, অনেকক্ষণ ছিল, আমরারও কথা শেষ। এই জন্য বললাম দুনিয়া 90 বছর বয়সও কইলে হেবড়া সব বোঝে। হেবড়া আরে কও কি, মরি তো নাই এতদিনে জমিয়ানের আশায়, তুমিও বেচবা কইছো, আমিও মরতে আছি না। আল্লাহ দাঁড়ান, দোয়া করে যান, এক্ষুনি দোয়া করুন। আর কি পাগড়ি দিবেন না? কয়জন? মাশাআল্লাহ। এই জন্য দুনিয়া তো আপনি বুঝেন না কি, 90 বছর বয়সেও আপনি জমি কিনার শখ আছে না? এমন কথা বলেন না কেন চাচা? বলেন 90 বছর বিস্তার শুয়ে রয়েছে। আমারে কয় আমার পরিচিত আত্মীয় নাতির লেগে বিয়ে টোয়ায়, আমি বললাম আপনি এরকম তাড়াহুড়া করেন কেন? ফোলার বাফেরে কইলাম চাইবেন না আসতে, তার দাদা একবারে বিছনাত পড়ে গেছে, এবড়া ফতি নিঃশ্বাসে নিঃশ্বাসে নাতিগার বউ চাইয়ে যাইতাম না বুঝি, এবড়া মরে না নাতির বউ চাওয়ানোর জন্য, নইলে উনি মারা গেল হইলে গত বছর ফেব্রুয়ারি মাসে। হ্যাঁ, কিন্তু কিসের লেগে মরে না? নাতির বউ চাইতে বললাম। তো দুনিয়া আপনি এত বুঝা বুঝলেন, দুনিয়া এত বুঝা বুঝলেন, নাতির বউ পর্যন্ত বুঝা লাইলেন, আখেরাত বুঝলেন না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন ইনশাআল্লাহ, বাবা চাচা মুরব্বী জওয়ান সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। বিড়ি সিগারেটের অভ্যাস যাদের ছেড়ে দেন, চা দোকানের আড্ডা যাদের ছেড়ে দেন, বাবা দাড়ি কাটেন যারা, দাড়ি কাটার এই অভ্যাস ছেড়ে দেন ভাইয়া, আল্লাহকে রাজি করেন। সবাই 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ পড়ার জন্য তৌফিক আল্লাহ যেন দেয়। আল্লাহ যেন এই মাদ্রাসা আপনাদের সমস্ত মুর্দেগান, সমস্ত নেক নিয়ত আল্লাহ যেন কবুল করে। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।